আসসালামু আলাইকুম। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে বাজার থেকে ইলেকট্রিক চুলা নিয়ে আসা হয়েছে। তো আজকে ইলেকট্রিক চুলায় বানিয়ে ফেললাম মুরগির মাংস। তো আ কিভাবে করব ১ম এ বুঝতে পারছিলাম না। তারপর ১ম এ চুলাটি অন করলাম। দোকানদার যেভাবে দেখিয়ে দিয়েছে। তারপর এটা যেহেতু ইনফ্রারেড চুলা তো যেকোনো পাতিলই এখানে ইউজ করা যাবে। তো একটা আপনার সিলভারের পাতিল এখানে দিয়ে দিলাম চুলার উপরে। তারপর অ্যা পাতিলের মধ্যে পেঁয়াজ, রসুন অ্যা এবং এস কিছু একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল। দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ, রসুনগুলো। উম তো আপনারা দেখছেন ভাজা হচ্ছে। আর একই সাথে ভাজার সাথে উম মুরগির মাংস একটু নেওয়ার ব্যবস্থা করতে হবে। তার আগে হচ্ছে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। ১ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়াও দেওয়া হচ্ছে। উম আপনারা দেখে নিচ্ছেন যে মাংসতে যেগুলো দরকার পড়ে। উম এখন এই মসলাগুলো দিয়ে আ এবং লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে উম এখন উম সেই যে মিক্সচারটা হলো, এই মিক্সচারটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো উম জিরা গুঁড়া দিয়ে দিলাম। এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে, যেহেতু মাংস রান্না করতে তো লাগবেই। আর দিয়ে দিলাম হচ্ছে গরম পানি। তো গরম পানি দেওয়ার পরে এখন ভালো করে মসলাগুলো নাড়িয়ে চাড়িয়ে নিবো। নাড়িয়ে দেখছেন আমি নাড়া আ আম্মু এখানে যেহেতু কড়াইটা নড়ছে তাই আ লোশন দিয়ে ধরে নাড়িয়ে নিচ্ছে এবং এর মধ্যে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, ২ চামচ পরিমাণ আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন এগুলো ভালো পরিমাণে কষিয়ে নিতে হবে। উম তো আদার পরিমাণ মনে হয় একটু কম হয়েছিল। তো আরেকটু দিয়ে দিল। এখন দেখুন ভালো করে আমি উম যে কষানোটা হয়ে গেলে তারপরে এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে দিতে হবে। তো মাংস ধুয়ে নিয়ে এসেছে আম্মু। তো ধুয়ে নেওয়ার আসার পর এখন মাংসগুলো দিয়ে ভালো করে এটা কষিয়ে নিতে হবে। তো আপনারা দেখছেন মাংসগুলো দিয়ে দিচ্ছি। উম মাংসগুলো দিয়ে এখন আমি এটা ভালো করে কষিয়ে নেব। উম আলুও দিতে বলেছিলাম। আম্মু আলুও কেটে নিয়ে এসেছে। তো এখন এই মাংসটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে দেওয়ার পরে এই অবস্থা হয়েছে। আলু দেওয়ার পরে আপনারা দেখেন মাংসটা অনেকটাই কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে গরম পানি ঢেলে দেওয়া হবে গ্রেভির জন্য। তারপর ঢাকা দিয়ে দেওয়া হবে।